আসসালামু আলাইকুম। আজকে আসলে কি বলবো বুঝতে পারতেছি না। ৭৭ পয়েন্ট মাইনাস। আসলে গত কয়েকদিন থেকে, কয়েক সপ্তাহ থেকে, কয়েক মাস থেকে শুধু মাইনাস আর মাইনাস। তো আসলে মার্কেট এইভাবেই চলতেছে, এভাবে হয়তো চলবে। এই মার্কেটের কোনো আসলে কেউ নাই, দেখার মতো কেউ নাই। এ হচ্ছে অবস্থা। যদি লেনদেন পরিমাণ বাড়ছে, আজকে হয়তো ৫৮২ কোটি টাকা লেনদেন হচ্ছে। কে বিক্রি করছে, কে কিনছে কেউ জানে না। এখান থেকে ৭৭ পয়েন্ট কিন্তু নাই। আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে মাইনাস হওয়াটা ইম্পর্টেন্ট বিষয় না, মাইনাস তো হইতেছে। ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে মার্কেটটার তার যে সাপোর্টটা ভেঙে ফেলছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। এরপরে সাপোর্ট কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। যেখান পর্যন্ত পড়ছে, পরে সাপোর্ট আর খুঁজে পাওয়া যাবে না, মোটামুটি এটা বলাই যায়। সাপোর্টটা কিন্তু এখানে ছিল, ৫,৭১০-১১ এভাবে ছিল, কিন্তু আজকে অনেক নিচে পড়ে গেছে মার্কেট, অনেক নিচে পড়ছে মার্কেট আজকে। এখান থেকে থামবে কি না কে জানে। এই জায়গায় আসলে থামা উচিত, মার্কেটের একটা জায়গায় থামা উচিত। যদি নাই থামে তাহলে আসলে মার্কেট কিছুদিনের জন্য আসলে বন্ধ করে দেওয়া উচিত। একটা মার্কেটে এভাবে, একটা দেশের শেয়ার মার্কেটে এভাবে চলতে পারে না। ইরান আর ইসরায়েলের যুদ্ধের কারণে বাংলাদেশ শেয়ার মার্কেটের প্রভাব পড়ছে, অথচ ইসরায়েলের মার্কেট কিন্তু হাই। যুদ্ধের ভিতরে তাদের মার্কেট দাম বেড়েছে, ইন্ডেক্স বেড়েছে। তো এই হচ্ছে অবস্থা। আসলে এটার কোনো ব্যাখ্যা নাই। যদি টপে দেখি আজকে, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সলভো কেমিক্যাল, ডাচ বাংলা ব্যাংক, হাইডেলবার্গ, ইভাদাটোর্স, বেস্ট হোল্ডিংস। মাঝে কিছুদিন আসলে মিউচুয়াল ফান্ডগুলো একটু উঠছিল, কিন্তু আবার সেগুলো থেমে গেছে। আর লুজে যদি আমরা দেখি আজকে, লুজে দেখবো যে আমরা আসলে আজকে ফার্স্ট ফাইন্যান্স, ক্যাপিটি গ্রোথ ফান্ড, ডিপিএইচ, ওই যে ইয়েগুলো কী বলে, যেগুলো বাড়ছিল মিউচুয়াল ফান্ড, সেগুলো আবার আজকে টপ লুজারের মধ্যে আছে। তো এই হচ্ছে অবস্থা। ভলিউম যদি আজকে দেখি, ভলিউম আজকে গোল্ডেন সন, সেন্ট্রাল ফার্মা, ফুয়াং সেরামিক্স, এই শেয়ারগুলো আসলে মার্কেট যতই পড়ছে, এগুলো ভলিউম কিন্তু সবসময় কিন্তু অনেক বেশি ছিল। জানি না এটা কেন, আসলে সময় বলবে আসলে মার্কেট এই শেয়ারগুলো কোন দিকে যায়, কী করে না করে। উত্তরা ব্যাংক আজকে ভালো ভলিউম হয়েছে। তো আসলে বোঝা মুশকিল যে আসলে এটার পরিস্থিতিটা আসলে কোন দিকে যাবে। সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট বিষয় মুহূর্তে, সেটা হচ্ছে আসলে মার্কেটের সাপোর্ট কোথায়। মার্কেটের সাপোর্ট আসলে কোথায় কেউ জানে না, কেউ জানে না। এরপরে সাপোর্ট কিন্তু একটা ১০০ পয়েন্ট নিচে আছে, সম্ভবত ১০০ পয়েন্ট নিচে। তো আসলে এখান পর্যন্ত যাবে কি না দেখা যাক। আশা করি এখান পর্যন্ত না গিয়ে এখান থেকে মার্কেট আসলে ঘোরা উচিত। বিনিয়োগকারীরা আসলে হতাশ, হতবাক। এই হচ্ছে মার্কেটের অবস্থা। সবাই আসলে মার্কেটের জন্য দোয়া করবেন, আর কিছু বলার নাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।